তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে উপস্থাপন হওয়ার জন্য, নেকি দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আলোচনা করার জন্য। আজকে আমরা একটি বিষয় নিয়েছি, যে বিষয়ে আমরা আলোচনা করব, আলোকপাত করব, কিছু মাদানী ফুল বের করব যা আমাদের জীবনের জন্য খুবই শিক্ষণীয়। পাশাপাশি নাথখা ইসলাম ভাই আমাদের সাথে আছেন। নাথখা ইসলাম ভাই থেকে আমরা কুরআনে পাকে তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাত এবং আপনাদের অনুরোধকৃত কালাম আমরা শ্রবণ করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, শুরুতেই দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ প্রেরণ করে আর তা যদি কবুল হয়ে যায়, তবে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করব একবার, আর সেই দুরূদে পাক যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে যাব আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব। শোয়েব আত্তারি আমাদের সাথে আছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি শোয়েব ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين.
أليس الله بأحكم الحاكمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আমাদের জাগ্রত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে পাক নাজিল করেছেন। এই কোরআনে কারিমে আমাদের জন্য হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে, আর আমরা মুসলমান এই কোরআনে পাকের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করি। দর্শকবৃন্দ, কোরআনে পাক এমন একটি কিতাব যা পুরো বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পাঠ করা হয়। আর পাঠ কেনই বা করা হবে না? এই কিতাব আমাদের জন্য নাজিল হওয়া কিতাব, আর এই কিতাব পাঠ করার যত সওয়াব আছে দুনিয়ার আর কোনো কিতাব পাঠ করলে এত সওয়াব পাওয়া যায় না। বর্ণিত হয়েছে যে কোরআনে পাক যে তিলাওয়াত করে, কোরআনে পাকের একটি অক্ষর যে তিলাওয়াত করে তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়। কিতাবে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কোরআনে পাক দেখে দেখে তিলাওয়াত করে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয় না, কমে না, তো কেনই বা তিলাওয়াত করব না? তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তিলাওয়াত করব। যারা কোরআনে পাক তিলাওয়াত করতে জানি না আমরা চর্চা করব, শিখব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদেরকে এই ব্যবস্থাও করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিভিন্ন স্থানে মাদ্রাসাতুল মদিনা বালেগান অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের কোরআন শিক্ষার আসর লাগানো হয় মসজিদে মসজিদে। তো আপনিও যোগাযোগ করুন, যেখানে আপনার সুবিধা হয় আপনি দাওয়াত ইসলামের সাথে থেকে কোরআনে পাক তেলাওয়াত শিখে নিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রত্যেকটা পর্বের মধ্যে একটি করে বিষয় নেওয়ার জন্য, যে বিষয় আমরা আলোকপাত করার চেষ্টা করি। আজকে আমরা একটি বিষয় নিয়েছি, আর বিষয় কি সে সম্পর্কে শুনব। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়েই বসবাস করতে তারা পছন্দ করে। জি হ্যাঁ, আপনি দেখবেন যখন আপনি একাকী থাকবেন, কোনো এক জায়গায় যাবেন, নিজেকে একা অনুভব হবে, ভালো লাগবে না। যখন আপনি লোকদের মাঝে সমাজের মধ্যে থাকবেন আপনার মনটা ভালো থাকবে। আর এটাই মানুষ সামাজিক জীব। আর দেখা যায় মানুষ সমাজবদ্ধভাবে যখন বসবাস করে তখন মানুষ অনেক সময় অনেক বিপদের মধ্যে লিপ্ত হয়। বিভিন্ন রকম বিপদ হতে পারে, তার নিজের ব্যক্তিগত, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে বিভিন্নভাবে সে বিপদের সম্মুখীন হতে পারে। আর যখন আমরা সমাজবদ্ধভাবে হয়ে বসবাস করব তখন দেখা যাবে যে আমার আজকে বিপদ হলো, অন্য কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে, অন্য কেউ উপকার করার জন্য এগিয়ে আসবে। অনেক ব্যক্তি এমন রয়েছে যারা মানুষের উপকারে আসেও না, সাহায্যও করে না। অনেক লোক রয়েছে, আমরা নিজেরাও দেখি যে মানুষ সমাজের জন্য, লোকদের জন্য নিবেদিত প্রাণ বলে থাকে, লোকটা তো সমাজের জন্য নিবেদিত প্রাণ। আবার বলে থাকে লোকটা তো মানুষকে দেখতে পারে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, মানুষের উপকার করে না, তার অনেক টাকা আছে, পয়সা আছে, সে সমাজের ধনী লোক, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে না। তো দুই শ্রেণীর লোকই আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। তো কোরআন এবং হাদিসের মধ্যে এই মানুষের সাথে মানুষের বিপদ হলে, মানুষের সমস্যা হলে কি করা উচিত, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে, বুজুর্গানে দিন থেকে আমরা কি শিক্ষা পাই, এই বিষয় আজকে আমরা শ্রবণ করব। জি হ্যাঁ, আজকে আমাদের বিষয় হচ্ছে সহানুভূতি। মানুষের প্রতি কিভাবে সহানুভূতি করা যায়, মানুষের প্রতি সহানুভূতি করলে কি উপকার রয়েছে, এই সকল বিষয় আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে আছেন। মিরাজ ভাই থেকে আমরা আজকে মাদানী ফুল শুনবো বিষয় সম্পর্কে। এর পূর্বে আসুন আমরা শোয়েব ভাইয়ের কাছে আবারও যাব। শোয়েব ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ دنیا میں ہر آفت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا اور بیٹھوں جو در پاک پیمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا پرن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ تمی مہان مولا تمی مہان مولا تمی رحمان مولا تمی رحیم اللہ تمی مہان اللہ 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 تمی مہان مولا تمی رحمان مولا تمی رحیم اللہ تمی مہان ہے خالق و مالک رب موہن سبحان اللہ تمی سرشٹا مار امی بندہ تمہار تمی سرشٹا مار امی بندہ تمہار سبحان اللہ تمی مہان مولا تمی رحمان مولا تمی رحیم اللہ تمی مہان اللہ 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 لا الہ الا ہو مورا بھیکاری تمی داتا مورا بندہ تمی مولا مورا بھیکاری تمی داتا مورا بندہ تمی مولا مکھ پیکھی تمہار فقیر بادشاہ مکھ پیکھی تمہار فقیر بادشاہ سبحان اللہ تمی مہان مولا تمی رحمان مولا تمی رحیم اللہ تمی مہان اللہ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মাওলা মোরা পাপ
করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মহান মৌলা, তুমি রহমান মৌলা, তুমি রহিম আল্লাহ, তুমি মহান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গফফার তুমি মাওলা। মৌলা মৌলা মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গফফার তুমি। গুনাহগারের প্রতি তোমার দয়া, গুনাহগারের প্রতি তোমার দয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মহান মৌলা, তুমি রহমান মৌলা, তুমি রহিম আল্লাহ, তুমি মহান আল্লাহ 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 আল্লাহ। তুমি মহান মৌলা, তুমি রহমান মৌলা, তুমি রহিম আল্লাহ, তুমি মহান আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। বাস্তবিক যদি আমরা চিন্তা করি, মাদানী চ্যানেল আমাদের জন্য কেমন বড় নিয়ামত। এক অনুষ্ঠানের মধ্যে কুরআনে পাকের তিলাওয়াত, হামদে বারি তাআলা, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও সাথে ইলমে দিন অর্জন করা আসলে মাদানী চ্যানেলের দ্বারাই সম্ভব। আমরা যদি মাদানী চ্যানেলের সাথে থাকি, মাদানী চ্যানেল দেখি, ইনশাআল্লাহ তাআলা নিজেদের চারিত্রিক যেই সমস্যা রয়েছে বা নিজের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। নিজের সংশোধনের একটা উত্তম পন্থা আমরা খুঁজে বের করতে পারবো। তো মাদানী চ্যানেলের কথা বলছি, মাদানী চ্যানেল নিজে তো দেখছেন, নিজের আত্মীয় স্বজন পরিবারবর্গ তাদেরকেও দেখার দাওয়াত দিন, তাদেরকেও দেখার জন্য প্রচার করুন মাদানী চ্যানেলকে। ইনশাআল্লাহ তাআলা একটা সময় আসবে, ঘরে ঘরে মাদানী চ্যানেল চলবে, আর ঘরে ঘরের লোকরা নেক আমলদার হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আজকে বিষয় নিয়েছি সহানুভূতি, মানুষের প্রতি সহানুভূতি দেখানো। তো এটা কেমন কাজ, এ সম্পর্কে কোরআন হাদিসের আলোচনা আমরা শ্রবণ করব। মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে, এটাই মানসিক একটা চাহিদা বা মানবিক একটা চাহিদা। তো মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফুল আসন শ্রবণ করি। জি মিরাজ ভাই, আজকের বিষয় তো আপনি শ্রবণ করলেন যে সহানুভূতি, এই সম্পর্কে যদি কিছু আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে মাদানী ফুল প্রদান করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, যে ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, এর মধ্যে আপনার অপূর্ণতা বলতে কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বিষয় ইসলামের মধ্যে বিদ্যমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলেছেন ইসলাম একটি পরিপূর্ণ দিন। জি, এটার মধ্যে আসলে অপূর্ণ বলতে আমরা প্রতিটা বিষয়, ইসলাম আমাদেরকে এই বিষয়গুলো এত সুন্দরভাবে উপহার দেয়। আর সে যদি ইসলাম ধর্মেরও শুধু, আমরা অনেক সময় হয়তো এইভাবে হয়তো আমাদের ধারণা হতে পারে এটা কি যারা সহ অনুভূতির যে বিষয়টা, এটা কিন্তু অন্য অন্য ধর্মের যারা আছে তাদের প্রতিও কি ইসলাম তাদের ব্যাপারও আদেশ দেয়
তো এই সম্বন্ধে আপনার একটি দাওয়াত ইসলামের প্রকাশনা বিভাগের একটি কিতাব, যে আপনার হিকায়াত ও নসিহতের মধ্যে যে মানুষের উপকার করা, সহ অনুভূতি সহকারে মানুষের নিকট যাওয়া, আর তা যদি একজন বিধর্মীয় হয়, সে মুসলমান না, আল্লাহ পাক তার জন্য কি নিয়ামত রাখছে। তো এর ব্যাপারে এই কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায় যে এক ফকির, আপনার গরিব লোক, তার পরিবার যারা ছিল তাদের সবাইকে নিয়ে ইনি রোজা রাখলেন। জি। তো রাখার পরে যখন আপনার ইফতারের সময় হলো, তার পরিবারের মধ্যে যারা ছিল তাদের ইফতারের ব্যবস্থা করার জন্য সে আপনার ইনকামের, আপনার বিভিন্ন কোনো একটা আয়ের উৎস খোঁজার জন্য বের হয়ে গেল। তো কোনো আপনার পথ পেল না, অতপর ইনি এক স্বর্ণের মার্কেট এর ভিতরে প্রবেশ করলো। তো ওইখানে দেখতে পেল যে মুসলমান ব্যক্তি তার নিজের আপন দোকানের মধ্যে আপনার চামড়ার উপরে স্বর্ণ বিছানো অবস্থায়। তো সে তাকে সালাম দিল, ওই ফকির যিনি ছিল তাকে সালাম দিল আর বলল যে আমি অভাবী এবং আজকে সারাদিন আমার পরিবার যারা ছিল তারা সবাই রোজা রেখেছে, আপনি আমাকে একটি দিরহাম, একটি টাকা আমাকে কর্জ দেন, আমি কি এটা আদায় করে দেব, আর এর বিনিময়ে আপনার জন্য আমি দোয়া করব। যখন তার এই কথা শুনলো, তো ওই মুসলিম ব্যক্তি যিনি ছিল তার থেকে সে মুখকে ফিরিয়ে নিল। অতপর তার ওই ফকির ব্যক্তি যিনি ছিল তার আপনার হৃদয় ভেঙে গেল এবং ইনি কান্না চোখে পানিরত অবস্থায়, এমন সময় এর পাশেই দোকানে আপনার একজন অমুসলিম ছিল। সে যখন এই বিষয়টা আপনার পর্যবেক্ষণ করলো, দেখলো একজন ফকির লোক যখন তার নিকট গেল, আবার গেল দুঃখ নিয়ে, আবার দুঃখ নিয়ে আসলো, তখন ওই অমুসলিম ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি আপনাকে দেখতে পেলাম, আমার প্রতিবেশী ওই ভাইয়ের দোকানে আপনি গেলেন, এর কারণ কি ছিল? তখন ওই ফকির বলল যে আমি অভাবী, আজকে ইফতারের জন্য, অর্থাৎ আমার পরিবার আজকে সবাই রোজাদার, তো আজকে ইফতারের জন্য আমি একটি টাকা, একটি দিরহাম আমি তার কাছে কর্জ চাইলাম, কিন্তু সে আমাকে দিল না। তো এইভাবে যখন সে এই কথা শোনার পরে ওই অমুসলিম ব্যক্তি তাকে 10 দিরহাম কি করলো, তাকে দিয়ে সহযোগিতা করলো, যাও নিজের পরিবারের জন্য খরচ করো। অতপর ওই ফকির যখন নিজ বাসায় চলে গেল, অতপর আল্লাহ তাআলার দয়ায় ওই রাতে ওই মুসলিম প্রতিবেশী যিনি ছিল ইনি স্বপ্নে দেখলো যে আল্লাহর হুকুমে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। তো স্বপ্নে এইভাবে দেখতে পেল যে মানুষ পিপাসার কারণে মানুষের জিহ্বা মানুষের হাঁটুতে নেমে গেছে, এমন পিপাসার্থ অবস্থায়। তো ইনি নিজেও পিপাসার্থ, তিনি চোখের কিছু দূর যাওয়ার পরে এক মহল দেখলো, তো যেটা আপনার ইয়াকুত পাথরের। তো সে বাহির থেকে বলতে লাগলো যে এই মহলের মালিককে, আমাকে একটু পানি পান করাও। তখন গায়েব থেকে আওয়াজ আসলো যে হে অমুক, তোমার নামে গতকাল রাত পর্যন্ত এই মহলটা বরাদ্দ ছিল, কিন্তু এখন তোমার নাম থেকে এটা মুছে দেওয়া হয়েছে। কেননা তোমার ওই প্রতিবেশী, অর্থাৎ তোমার অমুসলিম প্রতিবেশী যে আছে, তার কি ইসের মাধ্যমে, অর্থাৎ তার যে তুমি যে নেক আমলটা তোমাকে করার যে সৌভাগ্য দেওয়া হয়েছিল ওই ফকিরের মাধ্যমে, তা অমুক প্রতিবেশী যিনি অমুসলিম ছিল তাকে দিয়ে দেওয়া হয়েছে। তখন সেই ঘুম থেকে উঠলো, উঠার পরে সাথে সাথে সে 100 দিরহাম নিয়ে তার নিকট চলে গেল। ওই অমুসলিম, জি না, ওই যিনি আপনার অমুসলিম যিনি ছিল তার কাছে চলে গেল, যে তাকে গিয়ে বলল যে ভাই, গতকাল আপনার নিকট যে ফকির আসছিল, যাকে আপনি 10 দিরহাম দিয়েছেন, তা আমি এর বিনিময়ে আপনাকে 100 দিরহাম দিতে চাই, আপনি আমাকে কি করেন, এর সওয়াবের অংশীদার বানান। তখন ওই অমুসলিম বলল, না, তুমি যদি এর বিনিময়ে আমাকে 1 লক্ষ দিরহামও দাও, আমি তবুও এই সওয়াবের অংশীদার কাউকে করব না। কেননা তোমাকে যখন গতকাল ওই রাতে, অর্থাৎ তুমি যে স্বপ্ন দেখা অবস্থায় তোমাকে মহল থেকে যে কি করে বিতাড়িত করা হয়েছে, তখন আমিও ছিলাম, আর আমি কাল রাতে আল্লাহ পাকের দয়ায় কালিমা, অর্থাৎ আল্লাহকে এক হিসাবে আমি মেনে নিয়েছি। আসলে বাস্তবিক যদি আমরা একটু চিন্তা করি, এই ঘটনা থেকে অনেক কিছু আমাদের শিক্ষার রয়েছে মিরাজ ভাই। একদিকে তো এক ব্যক্তি যে কিনা মুসলমান ছিল না, অমুসলিম ছিল, সে এক মুসলমান অভাবীকে সহানুভূতি দেখিয়ে তাকে সহযোগিতা করেছে, আর এই কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার উপরে দয়া করেছে, সে ইসলামে সুধা পান করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক সময় দর্শক কিন্তু একটা কনফিউজ দূর করে দেয়। অনেক সময় আমরা বলে থাকি যে আজকে আমি মুসলমান, আমি আছি এত অভাবের মধ্যে, কিন্তু অমুক অমুসলিম সে তো খুব ভালো আরামের মধ্যে রয়েছে, তো এটা কেমন বিচার? তো মনে রাখবেন আল্লাহ তাআলা উত্তম বিচারক। অনেক ব্যক্তি যারা ইসলাম ধর্ম গ্রহণকারী নয়, বরঞ্চ অমুসলিম,
তারা এই যে কিছু ভালো কাজ করে, মানুষকে সহযোগিতা সহানুভূতি দেখায়, তো তাদের জন্য তো আখিরাতে কোনো অংশ নেই। এই কারণে তাদের জন্য দুনিয়াতে এর প্রতিদান দিয়ে দেওয়া হয়, তাদেরকে ধনী করে দেওয়া হয়, বা বিভিন্ন দুনিয়ার মধ্যে বিভিন্ন বিষয় তাদেরকে দেওয়া হয় যেন আখিরাতে কোনো অংশ তাদের জন্য না থাকে। আর যারা মুসলমান হয় তারা যেই আল্লাহ তাআলা যার সাথে ভালো এবং কল্যাণের ইচ্ছা পোষণ করেন, বান্দা যে গুনাহ করে ওই গুনাহের কারণে তাকে দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া হয় যেন আখিরাতে তাকে নিয়ামত দ্বারা ধন্য করা হয়। তো এই বিষয়গুলো আমাদের অনেক সময় কনফিউজ আসে, আমরা বুঝি না যে আমি মুসলমান হওয়ার জন্য আল্লাহকে এক মেনেছি, এরপর আমি অভাবে অমুক ব্যক্তি যে কালেমা পড়ে না, মুসলমান না, সে এত ভালো ভালো এই জন্যই যেন আখিরাতে তাকে কোনো অংশ না দেওয়া হয়। তো দর্শকবৃন্দ এগুলো বোঝা দরকার। সহানুভূতির বিষয় আমরা শুনলাম, বাস্তবিকই আজকাল যদি আমরা দেখি আমাদের পরিবেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের চারপাশে এমন অনেক অভাবী লোক রয়েছে যারা একবেলা খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। মানুষ কিছু বিষয়ের জন্য কিছু সমস্যা হলে একটু চিন্তা করি না, একটা লোক যখন আমার কাছে চেয়েছে তো এমনি তো চাইনি, আমার কাছে যদি কেউ চায় নিশ্চয় সে বিপদে পড়েই চেয়েছে। আপনি একটু চিন্তা করুন, আপনি যদি একেবারে কঠিন বিপদে না পড়েন তাহলে কি আপনি কারো কাছে গিয়ে হাত পাতবেন? নিশ্চয় পাতবেন না। কারণ এই হাত পাতা, এই চাওয়াটা, এটা একটা শালীনতা নয়। ওই ব্যক্তি চেয়েছে, তার মানে তার কতটা কষ্ট হওয়ার পরে, কতটা কষ্টে অভাবে থাকার পরে এসে আপনার কাছে চেয়েছে যে আমাকে কিছু সাহায্য করুন। আসলে এই বিষয়গুলো আমাদের একটু ভাবা উচিত। আমরা ইসলামকে নিয়ে, আমরা আমার দায়িত্ব নিয়ে ভাবি না, ইসলাম আমাকে কি বলেছে, ইসলাম আমাকে কি দায়িত্ব দিয়েছে, এই বিষয়গুলো আমরা ভাবি না, চিন্তা করি না। আর এই চিন্তা না করার কারণে দেখা যায় যে আমরা অনেক বড় বড় নেকি থেকে বঞ্চিত হয়ে যায়। যেমনটি ঘটনা থেকে আমরা শ্রবণ করলাম, ওই মুসলমান ব্যক্তি সে 1 দিরহাম, পরবর্তীতে 100 দিরহাম নিয়ে গিয়েছে, কিন্তু তার এটা কাজে আসেনি। সে যদি 1 দিরহাম সে যদি দান করতো, সহানুভূতি দেখাতো, তাহলে সেও এরকম একটা প্রাসাদের মালিক হতে পারতো। বাস্তবিকই দর্শকবৃন্দ এগুলো ভাবার বিষয়। আমরা নিজেকে মাইন্ড বানাই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে যে তোমরা একে অপরকে নেকির কাজে সহযোগিতা করো। তো আমরা মুসলমান, বলা হয় এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো আমি যদি আমার ভাইয়ের বিপদে না এগিয়ে আসি তাহলে কিভাবে হবে? তো ইনশাআল্লাহ তাআলা সময় আরও রয়েছে, আমরা চেষ্টা করব ক্রমান্বয়ে ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে ধাপে ধাপে আরও বর্ণনা শুনবো, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করব। ফেসবুকের মধ্যে অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, পাশাপাশি অনেকে আমাদেরকে দেখছেন। আমাদেরকে সোহাগ হোসেন ভাই কমেন্টস করেছেন, মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা, এই নাটটি শুনতে চেয়েছেন, শোনালে খুশি হবেন। এরপরে মোহাম্মদ হারুন ভাই আমাদের সাথে আছেন, তিনি হালিশহর কাবিনের আনন্দবাজার থেকে আমাদেরকে দেখছেন। আমাদের সাথে আছেন কাইয়ুম ভাই, আমাদের সাথে আছেন আরও অনেকে আমাদেরকে দেখছেন দর্শকবৃন্দ। এরপর আমাদেরকে মেসেজও করেছেন অনেকে। খুরশেদ আলম ভাই আমাদের সাথে আছেন, তিনি কুমিল্লা থেকে আমাদেরকে দেখছেন। এ কোন শাহেন শাহের আজ শুভ আগমন, এই কালামটি শুনতে চেয়েছেন। গতকালও খুরশেদ ভাই আমাদেরকে কমেন্টস করেছিলেন কালামের জন্য। ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আমিনুল ইসলাম ভাই মেসেজ করেছেন, লিখেছেন আমি একটি নাচ শুনতে চাই কারবালার। তো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সম্ভব হলে ইনশাআল্লাহ তাআলা শুনবো। দর্শকবৃন্দ আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আফজল হোসেন, আমার বাড়ি পাবনা। আপনাদের অনুষ্ঠানটা এত ভালো লাগে, আমি এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি, সুন্দর লাগে। এই চ্যানেলগুলো আমার এত ভালো লাগে, এই চ্যানেলটাই দিয়ে রাখছে, এখনো চলছে ইনশাল্লাহ। সবাইকে বলি আমি সব কিছুই ভালো লাগে, এইটার জন্য 12 মাসে চালু থাকে। আমার জন্য দোয়া করেন, দোয়া করি আপনার আল্লাহ হেফাজত করুক। আমিন আমিন। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকা এবং মাদানী চ্যানেল থেকে ইলমে দ্বীন শেখার তৌফিক দান করুক। দোয়া করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আপনার জন্য। আল্লাহ তাআলা আপনার ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। পরবর্তী কল মোহাম্মদ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার। আল্লাহ তাআলা আমাদের দিদার নসিব করুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সম্ভব হয় আল্লাহ তাআলা এমন তৌফিক দান করুক যে আমরা মক্কা মুকাররমা জিয়ায়া তাওয়াফ করব, কাবা শরীফে তাওয়াফ করব,
রওজায়ে রাসূল জিয়ারত করব, আর সেখানে গিয়ে ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করব। যদি এটা সম্ভব যদি নাও হয়, অন্তত আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বপ্নের মধ্যে একবার হলেও জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। শোয়েব ভাই একটু নোট করে রাখবেন, যারা আমাদেরকে কল করছেন ইনশাআল্লাহ তাআলা তাদের কালাম আমরা শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ মাহবুব, জেলা নীলফামারী। মাদারি চ্যানেলটা দেখে আমার খুব সুন্দর লাগছে এবং পছন্দ হয়েছে। আমি সবসময় এটা দেখি এবং ওই মাদারি চ্যানেলের দাওয়াত আমি সব জায়গায় দেখছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনার দাওয়াতকে কবুল করে নেক, আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলতেছি মুমিন। আমি একটু নাতে রাসূল শুনতে চাই। ভাগ্য আমার উজ্জ্বল করো, ওগো আমার প্রিয় নবী। আল্লাহ তাআলা আমাদের ভাগ্য উজ্জ্বল করে দিক ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কমেন্ট পাশাপাশি মেসেজ এবং কলের মাধ্যমে কিছু নাতের ফরমাইশ পেয়েছি। আমরা যাব একটি নাচ শুনে নিই ইনশাআল্লাহ তাআলা। ধীরে ধীরে আমরা আবারও শোয়েব ভাইকে সময় দিব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের ফরমাইশ অনুরোধকৃত কালাম আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যাই দিন আমার আশায়, ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যাই দিন আমার আশায়, ডাকো তব প্রিয় মদিনায়। বলবো এসে তব দারে দুঃখ আমার নবী তোমারে। বলবো এসে তব দারে দুঃখ আমার নবী তোমারে। প্রিয় নবী যদি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী যদি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। কতই হাজি প্রিয় মদিনায়, ওগো নবী যাই চলে যাই। কতই হাজি প্রিয় মদিনায়, ওগো নবী যাই ছুটে যাই। খোদার দোহাই দিলাম তোমায়, ডাকো তব প্রিয় মদিনায়। খোদার দোহাই দিলাম তোমায়, ডাকো তব প্রিয় মদিনায়। জলে ভেজা নয়ন আমার কাঁদি আমি বিরহে তোমার। জলে ভেজা নয়ন আমার কাঁদি আমি বিরহে তোমার। দয়াল নবী
ডাকো তব প্রিয় মদিনায়, প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। নেই সম্বল কাছে যে আমার, কেমনে যাব মদিনায় তোমার। নেই সম্বল কাছে যে আমার, मैं मदीने मेरी औकात नहीं है, गर तुम जो बुलाओ तो बड़ी बात नहीं है। নেই সম্বল কাছে যে আমার, কেমনে যাব মদিনায় তোমার। কানে সম্বল কাছে যে আমার, কেমনে যাব মদিনায় তোমার। দয়াল নবী খোদার দোহাই, ডাকো তব প্রিয় মদিনায়, প্রিয় নবী খোদার দোহাই, ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনা। তাআলা এমন দয়া করুক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনায় ডেকে নিক, মদিনায় ডেকে মদিনায় পাকের মধ্যে রওজায়ে পাকে জিয়ারত করা এর সৌভাগ্য আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলার দরবারে দোয়া যেন প্রত্যেক আশিকে রসুলকে অন্তত একবার হলো রওজায়ে রসুলের জিয়ারত করতে পারে, আল্লাহ তাআলার কাছে দোয়া। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সহানুভূতি। বাস্তবে কি আমরা যদি একটু চিন্তা করি, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি সহানুভূতি দেখাবে, এটাই মানবিকতা, এটাই মানবিকতার একটি চাহিদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন যেন আমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করি, উত্তম আচরণ করি, আর মানুষের যেই হক অধিকার রয়েছে তা যেন আমরা পূরণ করি। দেখুন, মানুষ যখন সমাজবদ্ধভাবে হয়ে বাস করে, একত্রে যখন বসবাস করে, তো মানুষের প্রতি অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, যে তার আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে খেয়াল করবে, তাদের যেই সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো দেখবে। তো এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেয়। আরও কিছু মাদানী ফুল আমরা শুনবো আমাদের মিরাজ ভাইয়ের কাছে। মিরাজ ভাই যদি আরও কিছু মাদানী ফুল আমাদেরকে। খুব সুন্দর একটি বিষয় হলো জাকির সোহেল ভাই যে বিষয়টা বললেন যে প্রতিবেশীর হক সম্বন্ধে। জি জি। তো এই ব্যাপার হজরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে একবার সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, তো এই খলিফা চলাকালীন সময় তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার একটি ছাগল জবাহ করলেন। যখন এর চামড়াকে আপনার আলাদা করা হলো এর শরীর থেকে, তো বলতে লাগলো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এটার চামড়া খোলার পরপরই আমাদের যে পাশের যে প্রতিবেশী ইহুদি আছে তার নিকট এটা কী করবে, প্রথমেই তার নিকটে পৌঁছাবে। উপস্থিত যারা অন্য অন্য আপনার সাথী যারা ছিল তারা বলতে লাগলো, হে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি আমাদের কি?
তো তাদেরকে সর্বপ্রথম পেশ করতে হবে তার নিকট। এর কারণ কি? তখন সে বলল যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, অর্থাৎ প্রতিবেশী যারা আছে তারা যদি, অর্থাৎ অন্য ধর্মরা যদি তারা অনুসারী হয়, তাদের খেয়ালের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে। এবং আপনার ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় অপর একটা রেওয়ায়েতে, যা মাসনাদে আহমদ এর মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে একবার তিনি কোনো একনের তাশরিফ নিয়ে যাচ্ছিল, তো এমন সময় এক বৃদ্ধ লোক তো সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু এর পিছু নিল এবং তাকে ধরলো আর বলতে লাগলো, হে ওমর ফারুক আজম, আপনি আমাকে সহযোগিতা করুন। তখন বলতে লাগলো, বাবা আপনি কোন ধর্মের অনুসারী? তখন ওই বৃদ্ধ লোক বলতে লাগলো, বাবা আমি ইহুদি। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজ হুজরাতে নিল, আপনার পেট ভরিয়ে তাকে আহার করালো এবং আপনার বিভিন্ন খাদ্য ধারা তার আপনার যেই ভেগ ছিল তা পরিপূর্ণ করে দিল এবং বাইতুল মাল থেকে তাকে পরিপূর্ণভাবে তার যতটুকু চাহিদা তা পূরণ করে দিল। এবং তার খেলাফতির সময় এটা এভাবে ইরশাদ করে দিল যে এই বয়সের যারা রয়েছে, যারা অসুস্থ এবং বৃদ্ধ, সে যেই ধর্মের হোক, তাদের প্রতি তাদেরকে সহযোগিতা করা, যেন এটা বাইতুল মাল থেকে এটা কী হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এরপর থেকে তার খেলাফতির সময় থেকে তাদেরকে সব সময় সহযোগিতা করা হতো। তো আমরা তাদের মোবারক জীবনী থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এটা দেখতে পাই, যদি আমাদের প্রতিবেশী একজন অন্য ধর্মেরও যদি হয়, তারও খেয়ালের কথা কোরআন ও হাদিস থেকে আমরা পাই। তার পাশে দাঁড়ানো এটা আমরা হাদিসে পাক থেকে পাই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জীবনী তো এটা কি আমরা বাস্তব নমুনা দেখতে পাই। যেমনইভাবে বুখারী শরীফের 1250 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসে পাক উল্লেখ আছে এখানে, যে একবার হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে সে যদি মৃত হয় তার সাথেও কি ভাবে বর্ণনা করা হয়। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে একবার এক ইহুদির লাশ আপনার তারা কোথাও নিয়ে যাচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশকে দেখে দাঁড়িয়ে গেল এবং সামনে অগ্রসর হলো। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো একজন ইহুদি, তো আপনি তার কারণে দাঁড়িয়ে গেলেন, এর কারণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তো একটি মানুষের লাশ। তো এই যে এইখান থেকে একটি বিষয়, যদিও সে ইহুদি, তার প্রতি অর্থাৎ যে দুনিয়া থেকে যাওয়ার পরে তার ব্যাপারে যে একটা সহানুভূতির একটা বিষয়, তার ব্যাপার সামনে অগ্রসর হওয়াটা, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জীবন থেকে প্রমাণিত। আসলে সহানুভূতি যে বিষয়টি রয়েছে এটি আমরা কোরআনে পাক থেকেও আমরা পাই। কোরআনে পাকের মধ্যে সূরা তওবার মধ্যে ইরশাদ হচ্ছে, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী একে অপরের সহায়ক, অর্থাৎ একজন অপরকে সহযোগিতা করবে। এছাড়াও এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন যে তার বান্দাদের প্রতি দয়া করে। বাস্তবে কি সহানুভূতি দেখানো বা সহযোগিতা করা, মানুষের উপকার করা, তো যে ব্যক্তি মানুষের উপকার করবে তো আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন। এছাড়াও অনেক ফজিলত রয়েছে যারা মানুষের উপকার করে, মানুষকে সহানুভূতি দেখায়। আমাদের নবী, প্রিয় নবী রাসূল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দিবে, পরকালে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করে দিবেন। এবং বান্দার দুঃখ দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তাআলা তার প্রতি করুণার দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। তো চিন্তা করি কত ফজিলত রয়েছে যে মানুষকে সহযোগিতা করার জন্য। আজকাল আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি আমরা ভুলেই গিয়েছি, প্রায় ভুলে যেতে বসেছি। দেখা যায় আমার পাশে মুসলমান ভাই, সে কি খেলো না খেলো সেটাই জানি না, তাকে সহযোগিতা করব সেটা তো পরের বিষয়। আমার এলাকার মধ্যে কোন লোক রয়েছে অভাবী, তাকে একটু দেখে আসা। যদি কোনো ব্যক্তি শুনি যে অসুস্থ হয়েছে, তো তাকে একটু যাওয়া, তার পাশে বসা, তাকে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তার সাথে একটু কথা বলা, এটাই তো সহানুভূতি। অনেক সময় আমরা মনে করি যে টাকা দিয়েই সহানুভূতি করতে হয়। টাকা দিয়ে সবসময় সহানুভূতি নয়। আমার একটি মুচকি হাসি কারোর প্রতি সহানুভূতি চলে আসে। আমি গেলাম, কেউ অসুস্থ রোগী, তার সাথে, এতে তো আমার টাকা লাগছে না, তার সাথে দেখা করলাম,
কোনো ব্যক্তি সমস্যার মধ্যে আছে, তো তার কাছে গেলাম, তার সমস্যা শুনলাম, তার জন্য দোয়া করলাম, এটাও সহানুভূতি। কিন্তু এতটুকু সময় আমাদের মধ্যে নেই, এই সময়গুলো আমরা কাজে লাগাতে পারি না, আমার এত ব্যস্ত আমরা হয়ে পড়েছি। তো চিন্তার বিষয়, ভাবার বিষয় যে এই সকল বিষয় যদি আমি এমন সমস্যার মধ্যে পড়ি আর যদি কেউ আমাকে দেখতে না আসে তো আমার কেমন লাগবে। আমরা অনেক সময় বলিও, যখন আমরা অসুস্থ হয়ে যাই, আমরা যখন অসুস্থ হই, যদি দেখতে না আসে আমাকে কেউ, যখন আমি সুস্থ হই তার সাথে আর কোনো যোগাযোগ রাখি না, কথা রাখি না। আমি এত বড় অসুস্থ হলাম, আমাকে দেখতে আসলো না, আমি এমন সমস্যার মধ্যে আসলাম, আমাকে কেউ জিজ্ঞাসা করলো না। তো এরকম অভিযোগ আমরা বলে থাকি। তো এই অভিযোগটা আমরা বলে থাকি, তো আমরা অপরের সহযোগিতা কি আমরা এগিয়ে যাই? হয়তো এরকমই হয়। আমি দেখেছি যে ব্যক্তি মানুষের উপকার করে, সে যদি কখনো বিপদে পড়ে, আল্লাহ তাআলা তার উপকারের জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেয়, কোনো মানুষকে পাঠিয়ে দেয়। এখন আমি কারো উপকার করি না, তো আমার উপকার করার জন্য কে আসবে? তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতগুলো স্মরণ রাখার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমরা যাব শোয়েব ভাইয়ের কাছে, আমাদের কিছু ফরমাইশ ছিল, এই ফরমাইশ অনুযায়ী কিছু কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আবারও ইনশাআল্লাহ তাআলা আলোচনার মধ্যে আসবো, আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি শোয়েব ভাই, আমাদেরকে যে ইসলামী ভাইরা মেসেজ করে ফরমাইশ করেছিলেন, সেই ফরমাইশ যদি আমাদেরকে কিছুটা পূরণ করে দিতেন। জি। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। তোমায় যদি না দেখি কি কাজে দুই আখি যে আমার, তোমায় যদি না দেখি কি কাজের দুই আখি যে আমার, দেখা দাও উম্মতের দর্দি দয়াবান ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও উম্মতের দর্দি দয়াবান ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া
রসুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল্লাহ অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি মনে ইচ্ছে খুদা মদিনারি মনে ইচ্ছে খুদা মদিনারি দেখালি গলি মদিনারি দেখালি গলি মদিনারি ইচ্ছে মোর বাকিতে হুকুমর কবর ইচ্ছে মোর বাকিতে হয় যেন কবর ভাইগণ কর দোয়া মদিনা রি সবাই কর দোয়া মদিনারি মদিনায় গিয়ে আবার আত্মার মদিনায় গিয়ে আবার আত্মার রহমত লুটে নওনা মদিনারি রহমত লুটে নওনা মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিষয় হচ্ছে সহানুভূতি। সহানুভূতি দেখানো এটা আমাদের একজন মুসলমান হিসেবে আমার উপর একান্ত আমার কর্তব্য। তো আমরা যেন মুসলমান অপর মুসলমান ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাই। বিশেষ করে আমাদের এরকম দেখা যায় যে এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাই না। যখন দেখা যায় যে আমার পরিবারের মধ্যে কেউ বিপদের মধ্যে রয়েছে, হয়তো আলাদা থাকি আমরা, তো বিপদে রয়েছে, কিন্তু এক ভাই অপর ভাইকে দেখা করতে যাই না, তার সাথে সাক্ষাৎ করতে যাই না। সে কোনো বিপদে পড়লে আমরা তাদের সাথে দেখা করি না, তাদের যে সমস্যাগুলো রয়েছে এগুলো শুনি না। তো মিরাজ ভাই, এগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে অহরহ দেখা যায়। সোহেল ভাই, আসলে একটা বিষয় যদি আমরা একটু দেখি, অনেকে দেখা যায় একই ফ্ল্যাটের মধ্যে একই বাড়ির মধ্যে থাকে, পাশাপাশি ফ্ল্যাট দেখবেন কেউ 4 বছর 5 বছর, অথচ তাদের মধ্যে কি নেই কোনো আপনার বা সালামির যোগাযোগ। অথচ আমাদের সমাজের মধ্যে এই জিনিসের এলমেদিন না থাকার কারণে মানুষের মুসিবতে অগ্রসর হয়। এক ফ্ল্যাটে মানুষ মারা যায়, অথচ অন্য ফ্ল্যাট শুনেও না, জানেও না যে এই ফ্ল্যাটে আমার প্রতিবেশী, অথচ প্রতিবেশীর যে হক যদি আমরা দেখি আমাদের পবিত্র সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ইনাদের জীবনী থেকে সোহেল ভাই এটা পাওয়া যায়। তাদের মুবারক অভ্যাস এমন ছিল, ইনারা অন্যের মুসিবত ইনারা খুঁজে খুঁজে তাদের উপকার করার চেষ্টা করত। সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর মুবারক জীবনীর দিকে যদি আমরা তাকাই, তো তার মোবারক একটি অভ্যাসই ছিল যে প্রতি
মুহূর্তে প্রতি রাতে যখন রাত গভীর হতো, যখন কে মুসিবতে আসে তার নিকট গিয়ে তাকে কি করতো। আমরা অনেক সময় সোহেল ভাই আমাদের কাছে এমন মনে হয় যে সহ অনুভূতি মানে হয়তো টাকা পয়সা, এটা দ্বারা সহযোগিতা করতে হবে। অনেকে ভাবে না, আপনার সহ অনুভূতি আপনি যে বললেন এটা অনেকভাবে হতে পারে, দোয়ার মাধ্যমে, আপনার কথার মাধ্যমে, এটা বহুভাবে হতে পারে। কেননা এর কারণ এটাও হতে পারে অনেকে না জানার কারণে এভাবে হয়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিসে পাক থেকে এটা পাওয়া যায়, যদি কোনো মুসলমান বিপদে থাকে আর সে তার পাশে দাঁড়ায়, তাকে সহ অনুভূতি সহ তাকে ওই মুসিবতের সময় তাকে ধৈর্য ধারণ করায়, তো ওই যে ব্যক্তি মুসিবতে আছে আল্লাহ পাক তাকে যতটুকু সওয়াব দান করবে, সে যে তার পাশে গিয়ে তাকে সবরের যে আপনার এই যে উদাহরণ মাদানী ফুল তার নিকট পেশ করলো, আল্লাহ পাক তাকে ওই সওয়াবের হকদার বানাবে। সুবহানাল্লাহ। আমরা না জানার কারণে একবার এমন হলো সোহেল ভাই, যে এক ইসলামী ভাইয়ের বর্ণনা, ইনার রাস্তা থেকে ইনার ফোন হারিয়ে গেল। তো হারানোর পরে যিনি কাস্টম কেয়ার ছিল, তো ওইখানে যখন আপনার ফোন করলো, তো করার পর বললো যে ভাইয়া আমার নাম্বারটা বন্ধ করে দিন। তো সে সাথে সাথে যিনি কাস্টম কেয়ারের ছিল সে বলতেছে যে ভাই আপনার তো কোনো ক্ষতি হয় নাই, আপনি তো ঠিক আছেন। তো তার মাঝে এই যে বলার একটা ভঙ্গিনী বলে আমার এই কথার মাধ্যমে আমার অর্ধেক পেরেশানি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই যে একটা সহ অনুভূতির যে একটা বিষয় আমরা দেখতে পাই, শুধু টাকা দ্বারা না, আপনার একটু ব্যবহার দ্বারা অনেক বড় উপকার হতে পারে একজন মুসলমানের। আপনার একটু মুখের হাসি দ্বারা, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তুমি তোমার অর্থাৎ মাল দ্বারা তুমি কাউকে কি করতে পারবে না, পরিতৃপ্ত খুশি করতে পারবে না, অথচ তোমার মুখের মুস্কি হাসি একজন মানুষের দিলের খুশির কারণ হতে পারে। হাদিসে পাকের সারাংশ। তা আমরা অনেক সময় কথা আমার ব্যবহার দ্বারাও কি একজন মানুষের পাশে দাঁড়াতে পারি। আসলে সহানুভূতির বিষয়টা এমন যে বিষয়টি বলছিলাম, আমাদের মিরাজ ভাই বলছেন যে সহানুভূতি করা, মানুষের প্রতি সদয় হওয়া, এই ব্যাপারে আমরা যদি একটু নিজেরা খেয়াল রাখি, নিজেরা একটুই করি, তাহলে আমরা মানুষকে অনেকভাবে সহানুভূতি দেখাতে পারি। আজকাল দেখা যায় যে আমরা বের হচ্ছি, আমাদের আশেপাশে সমাজের মধ্যে কিছু লোক রয়েছে যারা আসলে অভাবের মধ্যে থাকে, বিভিন্ন পেরেশানির মধ্যে থাকে, তাদেরকে সহযোগিতা করি। যারা আমরা ধনী শ্রেণী রয়েছি, যারা আর্থিকভাবে সচ্ছল রয়েছি, তারা আর্থিকভাবে আমি অপর মুসলমান ভাইকে সহযোগিতা করি। বর্তমান যেই সময় চলছে, যে সময় দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি, আমরা নিজেরাও জানি মানুষ কতটা পেরেশানির মধ্যে রয়েছে, মানুষ কতটা অভাবের মধ্যে রয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক লোক অনেক দিন যাবৎ তার চাকরি নেই, অনেক লোক অনেক দিন যাবৎ তার কাজকর্ম নেই, অনেক পরিবার তো এমন রয়েছে যারা দিন আনে দিন খায়। আর আমি হয়তো বা ভালো জায়গায় চাকরি করছি, ইনকাম হচ্ছে, কিন্তু অনেক লোক রয়েছে যারা দিন আনে দিন খায়। তো তাদের অবস্থা কি? তারা কাজ করতে পারছে না, তাদের ইনকাম আল্লাহ তাআলা ভালো জানে। তো তাদেরকে আমার যতটুকু রয়েছে, আমার কাছে যেহেতু মুসলমানের ভাই, আমার কাছে 10 টাকা আছে, আমি 2 টাকা দিয়ে তাকে সাহায্য করি। আমার কাছে 10,000 টাকা আছে, তাকে 2,000 টাকা দিয়ে সাহায্য করি। সে হয়তো বা ভালো না খেতে পারবে, কিন্তু কিছুটা খেতে তো পারবে। এটাই হচ্ছে সহানুভূতি। এ তো গেল এক বিষয়। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে মানুষ যখন পেরেশানির মধ্যে থাকে, তখন তার মন এটা চায় যে কেউ আসুক, আমার সাথে কথা বলুক। তো কথা বলার লোকও পায় না। তো তাদেরকে ওইভাবে গিয়ে আমরা যখনই শুনবো কেউ অসুস্থ হয়েছে, কোনো ব্যক্তি পেরেশানিতে রয়েছে, তো আমরা যদি যাই তার সাথে কথা বলি, দেখা যাবে তার মনটা হালকা হবে। অনেক সময় দেখা যায়, এটা আমরা নিজেরাও বলি, যে যখন কেউ হাসপাতালে থাকে, কোনো ডাক্তার এমন আছে তার ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। আবার অনেক রোগী আছে যারা ডাক্তারের ব্যবহারে বলে যে আমি আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছি। তো আসলে বিষয়টা এটা যে মানুষের উত্তম আচরণ, উত্তম ব্যবহার, এটা একটা সহানুভূতি। কিভাবে? আমি যখন কোনো ব্যক্তি পেরেশানির মধ্যে রয়েছে, তো তার পেরেশানির মধ্যে আমি একটু তার প্রতি সহানুভূতি দেখালাম। আচ্ছা, আপনি এই পেরেশানিতে আছেন, টেনশন করিয়েন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দিবে। তার সাথে সুন্দরভাবে একটু কথা বললেন, তো এক তো তার মনটা ফ্রেশ হবে, তাকে কিছু রাস্তা কথা বলে দিলেন। এই যে সহানুভূতি দেখালেন, দেখবেন যে অনেক লোক রয়েছে, আর ভাই আমি তো গিয়েছিলাম মুখ কালো করে, মনটা খারাপ ছিল, তার সাথে কথা বলে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। তো এটা একটা সহানুভূতি। তো আমরা এভাবে মানুষকে
সহানুভূতি দেখাই। সোহেল ভাই, এই যে দেখেন মানুষকে দেখতে যাওয়ার আপনি যে বিষয়, এখানে দুইটা বিষয়। তো একটু মানুষকে আপনার অসুস্থ ব্যক্তি যারা রোগগ্রস্ত, যদি ওই ব্যক্তি কেউ দেখতে যায়, আপনার হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার ভিতরে ইরশাদ ফরমান, যখন কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তি কেউ দেখতে যায়, আল্লাহ পাক তার প্রতিটা কদমের বিনিময়ে তার নামায়ামল একটি করে নেকি দান করেন এবং তার একটি গুনাহকে আল্লাহ তাআলা মুছে দেয় এবং তার একটি মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এত বড় সাহাবীর কাছে। এবং এক রওয়ায়াতে এইভাবে বর্ণিত আছে, যে ব্যক্তি সকালবেলা কোনো রুগীকে দেখতে যায় খোলাসা, তবে ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। অনেকে তো সোহেল ভাই চলে যায়, কিন্তু অনেকে নিয়ত এমন হয় যে আজকে অমুক ভাই অসুস্থ, আমি যদি না যাই তাহলে বিষয়টা কেমন দেখা যায়। দেখবেন আমাদের সমাজে কিন্তু অনেকে দানশীলতার যে বিষয়টা আমাদের মাঝে দেখা যায়, কিন্তু শয়তান আমাদেরকে এমন জায়গায় প্রবঞ্চনা দেয় যার কারণে আমরা আমল তো করি, এর পরিপূর্ণতা আমাদের মিষ্টতা লাভ হয় না। অনেকে যখন রুগী দেখতে যায় তার অন্তরে এই নিয়ত যে কি সেও আমার অসুস্থতার সময় আসবে, আমি যদি না যাই তাহলে সে আমাকে কি মনে করবে। তো আমরা যাবো যখনই আল্লাহ পাক আমাদেরকে এমন দয়া করে, আবার যাদেরকে আল্লাহ তাআলা দান করার তৌফিক দেয়, যখন কেউ আপনার নিকট আসে, এটা আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবেই বলেন, যখন আপনার নিকট কেউ কর্জ বা মুসিবতে আসে তখন আল্লাহ তাআলা আপনাকে নেকি করার ব্যবস্থা করে দেয়। আমরা কিন্তু অনেক সময় মনে করি যে আমি তার উপরে ইহসান করছি, আমি তার উপর দয়া করে দিছি, এমন মনে হয়। আসলে না, সে আমার কাছে আসার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি ইহসান করছে, যে ইনি আসার কারণে আমার এই নেকি করার মতো সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যখনই আসে আমরা নিজের ভিতরে গম্ভীর্যতা এই বিষয়গুলো দেখা যায় না, আমরা সহানুভূতি সহকারে যখন দেই, মন খুলে কি মানুষকে সহযোগিতা করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে। তো আমি আমার মুসলমান ভাইকে সাহায্য করব, সহযোগিতা করব, তো দেখা যাবে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবে, সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু মাদানী ফুল আমরা নেব। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল আছে, আমরা আপনাদের কিছু কলসের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। আমার নাম সুবমা, আমি বগুড়া থেকে বলছিলাম। আজকে অনুষ্ঠানটি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে অনুষ্ঠান করার জন্য, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকেও ধন্যবাদ, আপনি কল করেছেন ইনশাআল্লাহ তাআলা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান, কুমিল্লা লাকসাম থেকে বলছি। মাদানী চ্যানেল আমরা রেগুলার দেখি, একটা নাচে রাসূল শুনতে থাকি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগে দেখতেছি। আমি আগে নামাজ পড়তাম না, এখন মাদানী চ্যানেল দেখে নামাজ পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আসলে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল এই বিষয়টাই চায় যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত নামাজি হয়ে যায়, আমলদার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সার্থকতা। আমরা আপনাদের কাছে অন্য কিছু চাই না, এটাই চাই যেন আমরা নেক আমলদার হয়ে যাই, নেককার হয়ে যাই, নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনি নিজে নামাজি হয়েছেন, নামাজ পড়ছেন, তো অপরকেও দাওয়াত দিন নামাজের জন্য। মাদানী কাফেলায় সফর করুন। এছাড়া বিভিন্ন সময় আমাদের কোর্স হয়, কোর্সে অংশগ্রহণ করুন। আপনি নামাজ আদায় করছেন, আমি নামাজ আদায় করি, এই নামাজ আদায় করাটা আমার সঠিক কিনা, ভালো কিনা, সঠিকভাবে আমরা নামাজ আদায় করছি কিনা, এটাও তো চেক করা দরকার। আমরা দেখা যায় 6 মাস, 1 বছর পর, 2 বছর পর ডাক্তারের কাছে যাই, শরীর চেক আপ করাই যে আমার কোনো রোগ আছে কিনা, আমি একটু চেক আপ করে নিই। তো আমি যে ইবাদত করছি, নামাজ পড়ছি, এই নামাজগুলো আমি একটু চেক আপ করাইনি, নামাজগুলো আমি দেখিনি। আমি যে ইবাদত করি, আমি আল্লাহ তাআলা জিকির করি, সুবহানাল্লাহ পাঠ করি, এই সুবহানাল্লাহ পাঠ করাটাও সঠিক আছে কিনা জানা উচিত। তো এই জন্য বলবো, পরামর্শ দেব, কিছুটা সময় ব্যয় করি, তা আমার আখিরাতের জন্য অনেক কল্যাণ হবে। সময় ব্যয় করে মাদানী কাফেলায় সফর বা কোর্স করার মাধ্যমে আমরা ইলমে দিন শিখে নিই, নিজের নামাজকে। দেখুন, যে কোনো বিষয় মানুষ প্রথমে কিছুদিন শিখে। আপনি যে কোনো কাজ বলবেন 1 মাস, 2 মাস, 6 মাস শিখে আজীবন সেই কাজটা করে। আপনি একবার মাদানী কাফেলায় সফর করে দেখুন,
নিজের আমলগুলো এগুলো একটু যাচাই করুন যে ঠিক আছে কিনা, এরপর তো আপনি আজীবন কাজ করতে পারবেন, অর্থাৎ ইবাদত করতে পারবেন। আর যদি ইবাদতটা আপনার সঠিক না হলো, আপনি শিখলেন না কিন্তু নামাজ আদায় করছেন, তো পরবর্তীতে কি হবে রেজাল্ট আপনি নিজেও বুঝতে পারছেন। তো পরামর্শ দেব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী কাফেলায় সফর করি, কোর্সের মধ্যে অংশগ্রহণ করি, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি। পরবর্তী কল। সালাম বলছি নরসিংদী থেকে। আমি একটি নাচের আসর শুনতে চাই। আমারই মনে এই বাসনা, শুধু দেখবো মাদিনা। শুনিয়ে দিলে খুব খুশি হব। ইনশাআল্লাহ তাআলা শুনিয়ে দেব, চেষ্টা করব এই নাটটা আমরা শোনানোর জন্য, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম ব্যাপারী, চাঁদপুর থেকে। আমি আপনাদের এই চ্যানেলটা দেখে আগে অনেক আমি করছি, এখন মাদানী চ্যানেল দেখে দিনের সেই দিন আনার তৌফিক দান করতে আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আল্লাহর রাস্তায় সবসময় চলতে পারি। দোয়া করি ভাই, আল্লাহ তাআলা আপনাকে আপনার ইবাদতের মধ্যে, আপনার নিয়তের মধ্যে বরকত দান করুক, আপনাকে অবিচল অটল রাখুক, স্থায়িত্ব দান করুক, ইস্তেকামাত দান করুক। মাদানী চ্যানেলের সাথে থাকুন, দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনে দিন আরেকটি। আমার নাম গুলাম মুস্তফা আক্তারি, এই হাসানাইনের নানা এটি শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যদি সম্ভব হয়। আর দর্শকবৃন্দ, আপনাদের সাথে আছেন, এই যে আপনাদের সাথে থাকার কারণে আপনারা আমাদের সাথে আছেন, কল করছেন, এই কারণে আপনাদের সাথে আমাদের একটা কানেকশন হচ্ছে, আমরা জানতে পারছি কোথায় কি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেলের সাথে থাকুন সবসময় ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা যাব, শোয়েব ভাইকে কিছু সময় দিব, আমাদেরকে অনেকগুলো অনুরোধ আছে, সেগুলো কিছু কিছু করে শুনিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা। জি, صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم। আমারি মনে বাসনা, আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে হৃদয় ব্যথা, গিয়ে সে হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা। ইয়া নবী নবী বলো, ইয়া নবী বলো, ইয়া নবী দয়ার নজর দাও না। হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা। জহরা পাকের ওসিলায়, জহরা পাকের ওসিলায় মোদেরকে মদিনা ডাকো না। হে হাসনাইনের নানা, নানা হে
হাসনাইনের নানা হে হাসনাইনের নানা নানা হে হাসনাইনের নানা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা করেছেন দান ক্ষমতা হাজির নাজিরের ইয়া নবী তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী কর দয়া কর দয়া কর দয়া আকা কর দয়া আকা কর দয়া এই গুনাহগারের উপরে ইয়া নবী হে হাসনাইনের নানা নানা হে হাসনাইনের নানা হে হাসনাইনের নানা হে হাসনাইনের নানা কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল আমাকে ইয়া রাসূলুল্লাহ আমাকে আকা আমাকে আকা আমাকে কাছে ডেকে নাও তুমি সে কাদির ইয়া নবী হে হাসনাইনের নানা নানা হে হাসনাইনের নানা হে হাসনাইনের নানা নানা হে হাসনাইনের নানা ইয়া নবী দয়ার নজর দাও না হে হাসনাইনের নানা হে হাসনাইনের নানা মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধকৃত কিছু কালামের কিছু অংশ আমরা শোনার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সময় তো শেষের দিকে আবারও আপনাদের কিছু কালাম শোনার চেষ্টা করতাম। দর্শকবৃন্দ, শেষ কিছু মাদানী ফুল নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব। মিরাজ ভাইয়ের কাছে আবারও আসবো, যদি আজকের বিষয় সম্পর্কে কিছু আরও মাদানী ফুল দিতেন। আল্লাহ, আসলে যে সহ অনুভূতির মাধ্যমে যে বিষয়টা সবচেয়ে মানুষের হৃদয়ে টাচ করে, এটা হলো আপনার অন্তর খুশি হয়ে যাওয়া। কারণ মুসিবতে যখন আপনি তার পাশে দাঁড়াবেন, তাকে সহ অনুভূতি সহকারে আপনি তার কাছে যাবেন, তার দিল খুশি হবে। আর এই ব্যাপারে হযরত সাইয়েদনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে যে কিছু মুসলমানের মন খুশি করা আপনার 100 বার নফল হজ করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং অপর এক রাওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি কোনো মুসলমানকে রাজি করলো, খুশি করলো, সে মূলত আল্লাহকে রাজি করলো। আসলে এখন যেহেতু সোহেল ভাই কোভিডের সময় এবং ডেঙ্গু জ্বর অনেক, এটা তো আপনার সহানুভূতি অনেকভাবে হতে পারে। আপনার বিভিন্ন মানুষ আপনার রক্তের কারণে অনেকভাবে মানুষ বিপদগামী এবং খুব পেরেশান। তো আমরা চাইলে এই মহান আপনার যে উপকার আমরা করতে পারি সবাইকে, রক্তের মাধ্যম হোক, মানুষের পাশে দাঁড়ানো, সহ অনুভূতি, এই বিষয়টা এখন আমাদের সমাজের মধ্যে অনেক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে। তো আমরা চাইলে তাদের পাশে দাঁড়াতে পারি। কেননা হযরত সাইয়েদনা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা বলে যে কিয়ামতের বাজারে অর্থাৎ মানুষের উপকার করাটা এটা অনেক বড় একটা মূল্যবান বিষয় হবে। আপনি যদি কারো পাশে দাঁড়ান সহ অনুভূতি সহকারে, এটা এমন হতে পারে আল্লাহ তাআলার বারগাহে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আসলে দর্শকবৃন্দ, কারো ব্যাপারে সহানুভূতি করা, কারো উপকার করা, এটা খুব ফজিলত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো মুসলমান অপর মুসলমানকে বস্ত্রহীনতায় বস্ত্র দিলে আল্লাহ পাক তাকে জান্নাতের সবুজ বস্ত্র পরিধান করাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নাও, বস্ত্রহীন লোকদের বস্ত্র দাও এবং বন্দীকে মুক্ত করে দাও। তো দেখুন, আমাদেরকে ইসলাম উৎসাহ দিচ্ছে যেন আমরা মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করি। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে বনি আদম, যদি উদ্ধৃত অর্থ দান করো তাহলে ভালো হবে, আর আটকে রাখলে ক্ষতি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, বান্দা ভাইকে সাহায্য করে, আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করতে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে মুসলমান অপর কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাকে জান্নাতের সবুজ বর্ণের পোশাক পরাবেন, খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন, পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন। তো দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের মুসলমান ভাই যারা রয়েছে তাদের প্রতি সহানুভূতি আমরা দেখাই, সেটা যেভাবে আমাদের দ্বারা সম্ভব, যে কোনো উপায়ে আমরা যেন মুসলমান ভাইকে সাহায্য সহযোগিতা করি, তাদের প্রতি অনুভূতি দেখাই, সহানুভূতি দেখাই। একটু মনে রাখবেন, অন্ধ ব্যক্তি সে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা পার হতে পারছে না গাড়ির কারণে, আপনি সহানুভূতি দেখিয়ে তাকে পার করলেন, এই যে সহযোগিতা করলেন, এটাও একটা সহানুভূতি দেখানো। তো আসলে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি এই চেষ্টা করি, তাহলে আমরা ইচ্ছা করলে এই সকল ফজিলত আমরা অর্জন করতে পারি সহানুভূতি দেখিয়ে। পূর্বে আমরা আলোচনা করেছি, সহানুভূতি দেখানোর জন্য টাকা পয়সার প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি যে সহানুভূতি করার কি ফজিলত রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের প্রতি দয়া করার, মানুষের উপকার করা, সহানুভূতি করার তৌফিক দান করুক। এছাড়াও দর্শকবৃন্দ, বিশেষ করে আপনাদের বলবো, যারাই আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা আমাদের অনুষ্ঠানের একটি অংশ, তো আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম, মারহাবা জানাচ্ছি। পাশাপাশি মুবাল্লিগে দাওয়াত ইসলামী নাতখা ইসলাম ভাই আমাদেরকে সময় দিয়েছেন, তাদেরও শুকরিয়া আদায় করি। দর্শকবৃন্দ, পরবর্তী পর্বে আবারও ইনশাআল্লাহ তাআলা আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আমরা এখানে সালাতু সালামের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সালাতু সালামে অংশগ্রহণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। हश्र में सरकार आना, मेरे ऐबों को छुपाना, अपने रब से बख्शवाना, साथ जन्नत में बसाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा
کے پیاروں کو سلام کربلا تیری بہاروں کو سلام کربلا تیری بہاروں کو سلام جانی ساری کی نظاروں کو سلام جانی ساری کی نظاروں کو سلام یا حسین ابن علی مشکل کشا حسین ابن علی مشکل کشا آپ کے سب جانثاروں کو سلام آپ کے سب جانثاروں کو سلام اور 3 دن کے بھوکے پیاسے یا نبی آپ کے آنکھوں کے تاروں کو سلام اور جس کسی نے کربلا میں جان دی جس کسی نے کربلا میں جان دی کہتے ہیں عطار ساروں کو سلام کربلا کے جانثاروں کو سلام فاطمہ زہرا کے پیاروں کو سلام الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার